মোহতারাম একটি প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় ইসলামী সঙ্গীত শুনে থাকি এরকম যে মুহাম্মাদের নাম জপিয়েছিলি বুলবুলি তুই আগে, এটা দ্বারা মেসেজ দেওয়া হয়েছে নবীর নাম আসলে জপতে হবে। প্রশ্ন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এভাবে জপা যায় কিনা, জপা বলতে কি বোঝায়, কোনো মানুষের নাম জপলে এর ফায়দাটা কি আসলে, জি, বা শাস্তি কি হবে? জপা এটার আসলে আমরা যদি সহজভাবে বলি জিকির করা। জপা অর্থ কারো নাম জপা মানে জিকির করা, নাম জপা অর্থ কারো নাম জিকির করা, স্মরণ করা। আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি, জি। আল্লাহ আল্লাহ এভাবে যেটা বলি এটাই তো জপা। যে এটাই জপা, এটাই জিকির। তো জপা বা জিকির এটি একমাত্র আল্লাহর নামের সাথেই নির্দিষ্ট, খাস। অন্য কোনো ব্যক্তি, তিনি নবী রাসূল হন, যেই হন না কেন, কারো নাম জপা যাবে না। আর একমাত্র আল্লাহর নাম জপতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর জিকিরের করলে মন হৃদয় প্রশান্ত হয়। কিন্তু কারো আকীদা যদি এরকম হয় যে তুমি যখন কোনো বিপদে পড়বা তখন তুমি তোমার খাজা বাবাকে স্মরণ করবা, তাহলে তোমার বিপদ উদ্ধার হয়ে যাবে, অথবা কোনো রাজনৈতিক নেতা যদি এরকম বলে থাকেন যে প্রতিদিন যদি কেউ আমার রাজনৈতিক নেতার নাম নেয় তাহলে সে জান্নাত নিশ্চিত হবে, কি বলবেন এক্ষেত্রে? এটা মারাত্মক শিরিক। এবং এই শিরিক যদি প্রথম যেটি বললেন যে খাজা বাবার নাম জপলে যে উদ্ধার হবে, এটি শিরিক, স্পষ্ট শিরিক। যদি কেউ জেনে শুনে করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ আল্লাহর জায়গায় যেখানে আল্লাহকে ডাকতে হয় সেখানে সে তার খাজা বাবাকে বসিয়েছে। এই ধরনের আকীদা বিশ্বাস মানুষকে ইসলাম থেকে সম্পূর্ণ বের করে দেয়। দ্বিতীয় যেটি বললেন একই কথা, যে কোনো রাজনৈতিক নেতা যদি বলে যে আমার দলের নেতার নাম জপলে পরে প্রতিদিন সে জান্নাত যাবে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, যদি তুমি কথা বলেছেন আমি বিশ্বাস করি, যদি কেউ বলে যে বিশ্বাস করি আমি, তার মানে এটা তার ঈমান। তার ঈমান হচ্ছে যে আমার নেতার নাম জপলে যে জপবে সে জান্নাত যাবে, এটি তার ঈমান। এবং এই বিশ্বাসের কারণে যদি ভুল করে মুখে বলে থাকে তাহলে একরকম হুকুম হয়, কিন্তু যখন সে অন্তর থেকে বলবে আমি এটা বিশ্বাস করি, তখন তো তার এটা ঈমান, তার ইয়াকিন, এটা তার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এবং সে জনসম্মুখে বলছে জেনে শুনে, একজন মুসলিম, তাহলে সে ইসলাম থেকে কোনোভাবে, ইসলামে তার কোনো অংশ নেই, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। কারণ জপতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে, সালাত এবং সালাম পেশ করতে হবে। বাকি দুনিয়ার অন্য যত সব নেতা, আলেম ওলামা, মাশায়েখ আছেন, তাদের আদর্শ, তাদের সিরাত, তাদের থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা গ্রহণ করতে পারি, তাদেরকে এভাবে স্মরণ করতে পারি। কিন্তু জপা বা জিকির করা যদি কেউ বিশ্বাস করে বলে, এমনকি যদি কেউ আমাদের নবীর নামেও এই কথা বলে যে রাসূলের নাম জপলে পরে সে জান্নাত যাবে বিশ্বাস করি, সেও জাহান্নাম যাবে, ঈমান থেকে বের হওয়ার কারণে, ইসলাম থেকে বের হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভুল থেকে দূরে থাকার তৌফিক দান করুন।